কেউ যদি আল্লাহর রহমত প্রত্যাশা করে তাহলে সে যেন এই তিন দলের অধিভুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহু গফুরুর রহিম, আর জেনে রাখো তোমার রব হচ্ছেন ক্ষমাকারী আর দয়াময়। প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার রহমত প্রাপ্ত দলের একটা তালিকা দিয়েছেন। আল্লাহর রহমত প্রাপ্ত শ্রেণী কয়টা? কথা বলতে হবে, কয়টা? 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে আল্লাহর জন্য হিজরতকারী, আর 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদকারী। তাহলে আল্লাহর রহমত প্রাপ্তির তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করতে চাইলে এই 3 দলের মধ্যে আমাদেরকে থাকতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ। এই দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিনের কিতাব যেটা তোমাদেরকে দেওয়া হলো, ওই কিতাবকে নিয়ে কেউ কেউ অস্বীকার করতে পারে, কুফরি করতে পারে, কিন্তু তাদের অস্বীকার, তাদের না মানাতে আল্লাহর কোরআনের কিচ্ছু যায় আসে না। ইন্নাহু লাকিতাবুন আজিজ, আল্লাহ বলছেন এটা মহাপরাক্রমশালী রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। সুতরাং দুনিয়ার মানুষের বিরোধিতা করলে আর না করলে এতে কালামুল্লাহর কিচ্ছু যায় আসে না, বরং কালামুল্লাহর বিরোধিতা যায় করে সে তার তকদির ধ্বংস করে ফেলে। আল্লাহ রাব্বুল আমিনের কথা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আমার রব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। এই কোরআনের সামনে পিছনে ডান বাম কোন দিক দিয়ে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, আল্লাহ যে বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, তারা বলছেন তুমি যদি কোরআনের সাথে থেকে কোরআনওয়ালা হয়ে যাও, তোমার হৃদয়ের মধ্যে যদি কোরআনকে তুমি ধারণ করে নাও, আল্লাহ এইটা কোরআনের ব্যাপারেই কেবল বলেন নাই, কোরআনওয়ালাদের ব্যাপারেও বলেছেন। কেউ যদি কোরআনওয়ালা হয়, দুনিয়ার কোনো বাতিল তার উপরে বিজয়ী হতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন তানজিলুম মিন হাকীমিন হামিদ। আমি আল্লাহ রাব্বুল আমিন এইটাকে এমন পরাক্রমশালী রবের পক্ষ থেকে দিলাম, যেই রব এইটার ব্যাপারে গ্যারান্টার হয়েছেন, যেইটা হিকমতে পরিপূর্ণ, প্রজ্ঞায় পরিপূর্ণ, প্রশংসিত একটা গ্রন্থ। দুনিয়ার মানুষ, তুমি নিজেকে যদি প্রশংসিত বানাতে চাও, কোরআনুল কারীমের সাথে সম্পর্ক জুড়ায় দাও। কোরআনের সাথে সম্পর্ক আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। আর কোরআনের সাথে সম্পর্ক নাই যার, আল্লাহর কাছে তার কোনো দাম নাই, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনে জিজ্ঞাসা করেছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি জিজ্ঞাসা করেন দুনিয়ায় যারা জানে আর যারা জানে না, এই দুই দল কি এক? আপনার এই না বলাতে কিচ্ছু যায় আসে না। কেননা আপনি আমি বুঝি নাই যে আল্লাহ রাব্বুল আমিন এই জানা আর না জানা দ্বারা কি বুঝালেন। দুনিয়ায় একজন বিরাট ইঞ্জিনিয়ার, বিরাট বড় ডাক্তার, বিরাট বড় পণ্ডিত, কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে চেনে না। তার দুনিয়ায় যত জানা আছে এইগুলা একটা জানার দামও নাই। কিন্তু একজন ব্যক্তি দুনিয়ার কিছুই জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনকে চেনে, ওই ব্যক্তির বাকি কোনোটার মূল্য নাই। আল্লাহকে চিনার মূল্যে সেই ব্যক্তিটা জান্নাত কিনে নিয়েছে। এই জন্য মুখস্থ করে ফেলেন, দুনিয়াতে পার্টি হচ্ছে দুইটা। কয়টা? শুধু সামনের লোক কথা বলে, পিছনের লোকের কি হয়েছে ভাই? আপনারা চুপ থাকেন তো। দুনিয়ায় পার্টি কয়টা? কথা বলেন, কয়টা? একটা পার্টির নাম অজ্ঞান পার্টি, আর একটা পার্টির নাম সজ্ঞান পার্টি। মনে থাকবে। অজ্ঞান পার্টি কাকে বলে?
ফেনীতে বাসের মধ্যে উঠছে, উঠার পরে পাশে একজন সিটে বসছে, দেখছে কলার ব্যাপারে অথবা কোনো বড় ব্যাপারী আর কোমরের মধ্যে টাকা আছে, অনেক কৌশলে কৌশলে ওর নাকের মধ্যে আস্তে করে কোনো একটা কিছু শুঙায় দিছে, মলম দিছে। দেওয়ার পরে এই লোক তো অজ্ঞান হয়ে গেছে, ঢাকায় যায়, বাস দাঁড়ায় গেছে, সব লোক নামে গেছে, এই লোক তো নামে না। সুপারভাইজার এসে ধাক্কা দেয়, দেখে জ্ঞান নাই। যারা এইরকম করে মানুষকে অজ্ঞান করে ফেলে এরাই হচ্ছে অজ্ঞান বাটি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা যদি আল্লাহর দয়া পেতে চাও, তোমাদের জীবনে রব্বুল আমিনের দয়াকে সম্পৃক্ত করতে চাও, আমি রব্বুল আমিন তোমাদের জন্য দয়ার একটা পাঠ দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহি ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জানালাম, ইন্নাল্লাযীনা আমানু, তোমাদের মধ্যে যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা হাজারু, আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকার জন্য প্রয়োজনে নিজের মাতৃভূমি থেকে সে হিজরত করে চলে যাবে। 3 নম্বরে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর যারা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজের প্রচেষ্টাকে ব্যয় করবে, জিহাদ করবে। আল্লাহ বলছেন, আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম এই 3 দলের ব্যাপারে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, কেউ যদি আল্লাহর রহমত প্রত্যাশা করে তাহলে সে যেন এই 3 দলের অধিভুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু গফুরুর রহিম, আর জেনে রাখো তোমার রব হচ্ছেন ক্ষমাকারী আর দয়াময়। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত প্রাপ্ত দলের একটা তালিকা দিয়েছেন। আল্লাহর রহমত প্রাপ্ত শ্রেণী কয়টা? কথা বলতে হবে, কয়টা? 1 নম্বরে ঈমানদার, 2 নম্বরে আল্লাহর জন্য হিজরতকারী, আর 3 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদকারী। তাহলে আল্লাহর রহমত প্রাপ্তির তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করতে চাইলে এই 3 দলের মধ্যে আমাদেরকে থাকতে হবে, ঠিক কি না? আজকে আমাদের আলোচ্য বিষয় 3 দল নয়, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম শ্রেণী, ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন, যদি আল্লাহর রহমত পেতে চাও তাহলে তোমাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? এখন এখানে যদি জিজ্ঞাসা করা হয় কারা কারা বেঈমান আছেন, হাত তোলেন, একজনও উঠাবে ভাই। বলবে না আমরা কেউ বেঈমান নয়। বলে আপনার যে ঈমান আছে প্রমাণ কে? বলবে আমার ঈমান আছে, তার প্রমাণ আমি আল্লাহকে আল্লাহ বলি, রসুলকে রসুল বলি, খানায় কাবাকে কিবলা বলি, আমার আল্লাহ এক, আমার রসুল এক, আমার কিতাব এক, অথবা আমি ঈমানদার। তাই তো প্রিয় ভাইয়েরা, ঈমানের দাবিতে প্রকৃত ঈমানদার এইটুকু কথা বললেই কেবল হয় না। একটা উদাহরণ দেব, ভালো করে আগে মিলায় বলবেন। ফেনীর সাথে যদি মিল থাকে তাহলে কথা সামনে যাবে, ফেনীর সাথে মিল না থাকলে কথা আবার অন্যদিকে নিয়ে যেতে হবে। দেখেন তো বুঝেন কিনা, আপনাদের এলাকায় ইটের ভাটা আছে। ইটের ভাটায় কিভাবে ইট বানায়? প্রথমে মাটি নিল, মাটি নেওয়ার পরে মাটিগুলাকে আচ্ছা মতো কাদা করে এর মধ্যে ময়লা টয়লা যা আছে সব বেছে ফেলে দিয়ে এটাকে নরম মাটি বানালো। ওই মাটি নিয়ে এক জায়গায় রাখলো। এরপরে কিছু লোক আছে সুন্দর করে ইটের ফর্মা আছে, ওই ফর্মার মধ্যে ওই মাটিগুলা ঢুকাই দিল, দিয়ে উপর দিয়ে কেটে ফেলে সুন্দর করে ওইটা আস্তে করে উপর করে বের করে রাখলো। এরপরে ওইটা রোদের মধ্যে শুকাইলো। কিছুদিন রোদে শুকানোর পরে টেনে যাওয়ার পরে এরপরে ভাটার মধ্যে নিয়ে যায় সুন্দর করে সাজায় দিল। দেওয়ার পরে ডানের থেকে আগুন, বামের থেকে আগুন, ভাটার মধ্যে যেরকম করে আগুন দিত এরকম করে আগুন দিয়ে পুড়ালো। পুড়ানোর পরে এরপরে ইটটা প্রস্তুত হয়। আপনাদের এলাকায় কি এইভাবে ইট হয় ভাই? তাহলে কথার সাথে মিল আছে। এবার চলেন তাহলে সামনে যাই। ইট এইরকম করে সুন্দর করে মন্ডু করে সুন্দর করে এর মধ্যে মেল্ট করার পরে এরপরে ছাঁচ বানায়া শুকায়া এরপরে ভাটার মধ্যে ঢুকাই দিল। গভীর মনোযোগ দেন। ভাটার মধ্যে ঢুকানোর পরে 7 দিন 11 দিন 9 দিন যে কয়দিন পুরানো লাগে, এরপরে ইট ঠান্ডা করতে দিতে হয়। 5-7 দিন ঠান্ডা হলো, রাস্তায় বিছাতে চাইলেও বিছাতে পারেন, আবার চাইলে ওইটা আপনার ঘর গাঁথনির জন্য ব্যবহার করবেন, খোয়া বানাবেন সেটাও পারেন। তাহলে একই মাটি একই জায়গার থেকে বেরোলো, একই দিন পুরালো, একই জায়গার থেকে নিল, কিন্তু কোয়ালিটি হয়ে গেল 4টা, ঠিক কি না?
সুতরাং শুধুমাত্র আপনি বললেন আমার আল্লাহ এক, আমার নবী এক, আমার কাবা এক, কোরআন এক, এইটুকু বলাতেই আপনার 1 নম্বর ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার জন্য কোরআন হাদিসের কিছু সূত্র আছে, ঠিক কি না? আজকের আলোচ্য বিষয়, ভূমিকাটা বুঝে রাখেন। আজকের আলোচ্য বিষয় আমরা আমাদের ঈমানের পাঠটা আজকে বুঝে নিয়ে যাব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের যে তালিকা রহমত প্রাপ্ত আর আল্লাহ রাব্বুল আলামিনের করুণা প্রাপ্ত দল, ওই দলের মধ্যে নিজের নামটা যেন তুলে নিতে পারি। আজকের ঈমান আমার ঠিক আছে কিনা এই পরীক্ষা, এই ক্লাস শেষ করে তারপরে যাব। রাজি? এখন যদি আমরা বলি ইমানের পাঠটা অমুকের থেকে শুনবো, এই দল বলবে এই দলের সাথে আমার সম্পর্ক নাই, তোর কথা আমি কি জন্য ইমান শুনবো? বলতে পারে না। আরেক দল বলছে এরকম করে ইমান, বলছে তোর কথা আমি কি জন্য শুনবো? আল্লাহ বলছেন কারো কথা শোনার দরকার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা প্রশ্ন দিয়েছেন। এই 10টা প্রশ্নের মাধ্যমে উত্তর জেনে নিলে আপনারা আমার ইমানের পাঠ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। কিন্তু অভিনব বিষয়, আল্লাহ রাব্বুল আমিন যে ঈমানের পাঠ আপনাকে শিখাচ্ছেন, ওই ঈমানের পাঠ যেখানে শিখাচ্ছেন, আল্লাহ যে প্রশ্নগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দিচ্ছেন, ওই প্রশ্নগুলো আল্লাহ রাব্বুল আমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে করতে বলেন নাই, ওমরে ফারুককে করতে বলেন নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে করতে বলেন নাই। আল্লাহ ওই পরীক্ষা আর ওই ঈমানের টেস্টগুলি, প্রশ্নগুলি করার জন্য আবু জেহেল, উতবা, সাইবার কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে বলেছেন। জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। আবু জেহেল, উতবা, সাইবা কি ইসলামের বন্ধু নাকি শত্রু? আপনারা কি ঘুমায় যাননি তো? ইসলামের বন্ধু নাকি শত্রু? আরে শত্রুর নাম জোরে বলা লাগে, জাত শত্রু, ঠিক কি না? আবু জেহেল চলে গেছে, উতবা, সাইবা চলে গেছে, কিন্তু তার প্রেত আত্মারা এখন পর্যন্ত আমাদের সমাজেও ঘুরে বেড়ায়। সুযোগ পাইলে ইসলামের বিপক্ষে ইনজেকশন লাগায়। আরে বাপের বেটা বইয়ের মধ্যে যে ভুল আছে ওই ভুলকে ধরাই দিল, তাকে ব্র্যাকেট থেকে চাকরিচ্যুত করে দিল। আমরা সবাই তার পক্ষে কথা বলি, কিন্তু আজকে দালাল কমিটি আবার ঘোষণা দিছে তাকে তো এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, তাকে গ্রেফতার করতে হবে। বেয়াদব কোথাকার, উনি কেমন করে এত বড় একটা আকাম করলো? বুঝছেন আপনি? পক্ষ দুইটা, একটা ইসলামকে পছন্দ করে, আরেকটা ইসলামের লেবাস পোশাক নিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, কিন্তু ও মুসলমান নয়, ও মুসলমান নামধারী আবু জেহেলের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে আমার হাবিব, আপনি যাবেন এবার যে আবু জেহেলের দল ঈমান আনার কারণে হযরতে বেলালকে কষ্ট দেয়, খাব্বাবকে কষ্ট দেয়, খুবাইবকে কষ্ট দেয়, আপনি তাদের কাছে যাবেন। যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন, কথাগুলা বুঝে বুঝে উত্তর দিবেন, আজগবি উত্তর দিবেন না, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন আবু জেহেল, উতবা, সাইবার কাছে যান এবার ঈমান বোঝানোর জন্য উম্মতের। যাওয়ার পরে কি জিজ্ঞাসা করবেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন জিজ্ঞাসা করবেন তাদের কাছে যায়, কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। আবু জেহেল, উতবা, সাইবার কাছে যায় জিজ্ঞাসা করবেন, কুল্লিমানিল আরদ, এই জমিনের মালিকানা কার? ওয়া মান ফিহা, এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক কে? আপনাদের কাছে বলছি না, আগে বুঝে উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করছেন আবু জেহেল, উতবা, সাইবার কাছে। ভালো করে ক্লাসে মনোযোগ দেন। আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করবেন এই জমিনের মালিককে, আর জিজ্ঞাসা করবেন এই জমিনের ভিতরে যা কিছু আছে যদি জানা থাকে তোমার উত্তর দাও। আবু জেহেল, উতবা, সাইবা বলছে, ও বাবা, তুমি মনে করছো আমরা অন্য কারো নাম বলবো নাকি? আল্লাহর নবীকে কি বলবে? আল্লাহ কোরআনে বলছেন, সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন। রব্বুল আমিন বললেন তাদের কাছে জিজ্ঞাসা করতে দেরি, এক মুহূর্ত দেরি করবে না, তারা উত্তর দিবে। আরে বলো কি? অবশ্যই জমিনের মালিক আল্লাহ, জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিক আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, এবার বলেন তো, আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় জমিনের মালিক কে? না, জমিনের মালিক আমরা। আমার নামে খাজনা আছে, খারিজ আছে। হ্যাঁ,
বড় বড় লেকচার দিয়ে বলে আমি এই জমির থেকে উৎপাদন করছি, কি ব্যয় করব না করব এটা আমার ইচ্ছা। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোনোদিন কেউ আপনাকে বুঝায় নাই, আমি আপনার কাছে একটু বলে দেই, ভালো করে বোঝেন। যেই জমির উপরে বসে আছেন এখানে ধানের আবাদ হয়েছিল, হয় নাই? যেইটার উপরে বসে আছেন এইটা খড়ের উপরে অনেকে বসে আছেন, ঠিক কিনা? ভাইরে আপনার এলাকায় ধান কেমনে লাগায় দেখেন তো, আমার এলাকার সাথে মিল আছে নাকি? প্রথমে ছোট্ট একটা জমি রেডি করে, এরপরে বাছাই করা সবচেয়ে ভালো বীজ, ওই বীজগুলা নিয়ে আসে, নিয়ে আসার পর ওইটা নরম বানায়, একদম নরম তুলতুলা কেকের মতো। এরপরে যখন ওই রাত্রেবেলা ভিজায় রাখে ওইগুলা, ওই বীজগুলা ভিজায় রাখার পরে যখন একটু ট্যাঁকের মতো ওঠে, এরপরে ওইগুলা নিয়ে যাওয়ার পরে ওই জমির মধ্যে ছিটিয়ে দেয়। জমির মধ্যে যখন ছিটায়, বুঝে থাকলে বলেন তো যে এই বীজগুলা ছিটালো ওইটার যেদিক সেদিক দিয়ে মাথা আর যেদিক সেদিক দিয়ে শিকড় গজায় না, ওর গজানো ট্যাঙ্ক গজানো আর শিকড় গজানোর দিক কিন্তু নির্ধারিত। কিন্তু আপনি কোনোদিন মাথা খাটান নাই, ছোট্ট একটু জমির মধ্যে যে 10 কেজি বিছন ছিটাই দিলেন, ওই বিছনের 95 ভাগ আপনি উল্টা পাল্টা ছিটাইছেন, কোনোটা শীত, কোনোটা কাঠ, কোনোটা উপর, কোনোটা একটার উপর আরেকটা, ঠিক কিনা? কিন্তু মাত্র 6 ঘন্টা রাত পার হয়েছে। ফজরের পরে যখন আবার দেখতে গেছেন, যাওয়ার পরে দেখেন আপনার 95 ভাগ ছিটানো যে ভুল বীজ, ওইগুলা কে জানো শিকড়গুলাকে নিচের দিকে নিল আর কুশিগুলাকে উপর দিকে তুলে দিল। আপনি কোনোদিন ভেবে দেখেন নাই এই কাজটা কে আপনার হয়ে করে দিল? তা আপনার তো 5% মাত্র এই জায়গায় বীজ হওয়ার কথা, কিন্তু বাকি 95 ভাগ আল্লাহ দিল। বলে তুই যে আবাদ করিস, তুই কি এলাকার যে সম্মিলিত যে সেচ ওইটার থেকে নেস না পার্সোনাল? বলে ভাই আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি নিজেই বোরিং করে নিজেই সেচ দেই। উনি নিজে সেচ দেয়। আপনার রিজার্ভ ট্যাঙ্কি কোথায়? বাড়ির ছাদে। আপনার রিজার্ভ ট্যাঙ্কি নিজে, ওখান থেকে আপনি একটু মেশিন মাত্র 20,000 টাকার ক্ষমতা হয়েছে তোলেন, কিন্তু নিজের পানিটা কে দিল? আপনার জমিটার আবাদ করার তৌফিক কে দিল? ওই সূর্যটা আপনাকে খেয়ে দিল। আপনি ফুটানি মারে বলেন এটা আমার জমি, আমার আবাদ, আমার দান, আমার ইচ্ছা। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দা তুই আবাদ করিস নাই, আমি আল্লাহ তোকে যে রিজিক দিয়েছি, বান্দা তোর উচিত সেখান থেকে তোর খরচ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, ও দুনিয়ার মানুষ, আবু জেহেল উতবা সাইবাকে যে জিজ্ঞাসা করা হলো, এবার তোমরা বলো তো কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। বলো বলো এই জমিনের মালিক তাহলে কে? এই জমিনের ভিতরে যা কিছু আছে তার মালিকানা কার? এই দুই প্রশ্নে আবু জেহেল উতবা সাইবা কার নাম বলেছিল? চলেন এবার সামনে আগাই। সূরা মুমিনুন 87 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এবার যে আবার প্রশ্ন করবেন আবু জেহেল উতবা সাইবাকে কি জিজ্ঞাসা করবেন? জিজ্ঞাসা করবেন কুল মার রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। ও আবু জেহেলের দল, একটু ঈমান আনার কারণে সুমাইয়াকে নিয়ে আসছো খানায় কাবার চত্বরে। জিজ্ঞাসা করছে তুমি প্রথম মানুষ যে ফ্যামিলি সহ ইসলাম গ্রহণ করছো, তাই না? বলছে হ্যাঁ, আমি ঈমান আনছি, আমার ছেলে ঈমান আনছে, আমার স্বামী ঈমান আনছে, কিন্তু তাতে তোমার কি? তোমার বাপের খায় তুই ঈমান আনি নাই? আবু জেহেল জীবনের কোন উত্তর শোনে নাই, রাগ সহ্য করতে পারে নাই, হাতের বর্ষা নিক্ষেপ করেছে। হযরতে সুমাইয়াকে লজ্জাস্থান ভেদ করে বর্ষা পার হয়ে গেছে। ইসলামের জন্য প্রথম শাহাদত খানায় কাবায় হযরতে সুমাইয়া। সুবহানাল্লাহ। ওই আবু জেহেলের দল তার কাছে যায় জিজ্ঞাসা করেন কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ, জিজ্ঞাসা করবেন 7 তবক আসমানের মালিককে, আর জিজ্ঞাসা করবেন আরশে আজিমের মালিকানা কার? আল্লাহ বলছেন জিজ্ঞাসা করতে দেরি, এক মুহূর্ত দেরি তারা করবে না। সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাত্তাকুন। আল্লাহ বলছেন যাওয়ার পরে জিজ্ঞাসা করতে দেরি, আবু জেহেলের উত্তর দিতে দেরি নাই। বলছে বলো কি? মনে করছো অন্য কারো নাম বলবে, আমারে ঠকাইতে আইছ? শুনে রাখো 7 আসমানের মালিক আল্লাহ, আরশে আজিমের মালিক আল্লাহ। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, উত্তর দেন 7 আসমানের মালিক কে? আরশে আজিমের মালিকানা কার?
আবু জেহেল উতবা সাইবাকে এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার আবার যাবেন, যাওয়ার পরে এবার গুরুত্বপূর্ণ তাদের কাছে তিনটা জিজ্ঞাসা করবেন। এই তিনটা জিজ্ঞাসা এমন জিজ্ঞাসা অধিকাংশ জিজ্ঞাসার মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলছেন যে জিজ্ঞাসা করেন, কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন। ও আবু জেহেলের দল, উতবা সাইবার দল, সাহাবায়ে কেরামকে ঈমান আনার কারণে এত কষ্ট দাও। আল্লাহ নবীর অধিকাংশ সাহাবীকে প্রথম দিকে হাবাসায় পার করে দিয়েছে, পারই কেবল করে দেয় নাই, যারা যারা চলে গেছে তাদেরকে আবার ধরে আনার জন্য নাজ্জাশীর কাছে লোকও পাঠাইছে। কিন্তু নাজ্জাশী আল্লাহ তার হৃদয়ের মধ্যে এমন দ্বীনের প্রতি মহব্বত দিয়েছেন, নবীকে দেখে নাই। এমন সৌভাগ্যশীল মানুষ, নবীজি কারো কখনো গায়েবানা জানাজা পড়েন নাই, কিন্তু এই নাজ্জাশীর গায়েবানা জানাজা মদিনায় থাকতে আল্লাহ নবী আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিজ্ঞাসা করবে যাওয়ার পরে, কুলমান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, জগৎ সময়ের অধিপতি, জগৎ সময়ের রাজত্বের মালিকানা কার? আর জিজ্ঞাসা করবে ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজার, প্রকৃত আশ্রয় দিতে পারে কি? আর যাকে কারো কাছ থেকে আশ্রয় নিতে হয় না তার নামটা কি? আবু জেহেল উতবাকে জিজ্ঞাসা করা হয়েছে, বলো এটার নাম কি? ওরা বলছে তুমি মনে করছো উল্টা পাল্টা কথা বলবো, তুমি যে আল্লাহর কথা বলতেছো আমরা কি আল্লাহর বিরোধী নাকি? আল্লাহ বলতেছেন জিজ্ঞাসা করতে দেরি এক মুহূর্ত দেরি করে নাই, বলছে সায়াকুলুনা লিল্লাহ, লাভ দিয়ে উঠে বলছে ওই আসমান জমিনের মালাকুতের মালিক আল্লাহ, আশ্রয় দিতে পারেন আল্লাহ, আর যাকে আশ্রয় দিতে হয় না তিনিও আল্লাহ। এবার আপনার আমার কাছে যদি জিজ্ঞাসা করা হয় রাজাধিরাজ আসমান জমিনের ক্ষমতা এবং মালিকানা কার? আশ্রয় একমাত্র প্রকৃত আশ্রয় দিতে পারেন কে? যাকে কারো কাছে আশ্রয় নিতে হয় না সেই মালিকের নাম কে? আবু জেহেল উতবা সাইবাকে এই প্রশ্ন করার পরে কার নাম বলেছিল? চলেন এবার সামনে যাই, ভালো করে মনোযোগ দেন, আমার দিকে কথাবার্তা বলেন না, এলোমেলো কথা বলেন না, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার এমন প্রশ্ন তিনটা দেওয়া হবে, যেই প্রশ্ন তিনটাতে তাদের কাছ থেকে উত্তর যদি জানা হয় তাহলে বোঝা যাবে আসলে আগের প্রশ্নগুলা কি আবেগে নাকি সজ্ঞানে। আল্লাহ বলছেন যাওয়ার পরে বাদ জিজ্ঞাসা করবেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন আসমান জমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় কে? আর তোমার কান দিয়ে শ্রবণ ক্ষমতা দিয়েছে কে? আর চোখ দিয়ে তোমাকে দেখতে দিল কে? জিজ্ঞাসা করবেন তাকে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন একটা মানুষের শরীরে বহুত অঙ্গ আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কিডনি আছে, আঙুল আছে, তার শরীরে ঠোঁট আছে, জিহ্বা আছে, কিন্তু এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে আল্লাহ কেন জিজ্ঞাসা করতে বললেন যে জিজ্ঞাসা করো আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার? এটার ব্যাখ্যা হচ্ছে মানুষের ব্রেন যে কাজ করে, এই ব্রেন কাজ করার জন্য আপনার জন্য ইনপুট যেটা, আপনার যেই কমান্ড দিয়ে আপনার এটা প্রসেস হয়, ওই প্রসেসটা হয় আপনার জন্য হয় চোখ না হয় কান দিয়া। আপনি যদি চোখে দেখেন না, কানে কিছুই শোনেন না, আপনার ব্রেনের ক্রিয়া নাই, আর আপনি বুঝতে পারেন নাই। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ভালো করে খেয়াল করেন, আপনি আমি যে চোখ দিয়ে অনবরত দেখে যাচ্ছে, মনে করছে এই চোখ দিয়ে দেখতেছি আর দেখতেছি, এটা এমন কি এমন একটা বিষয়, এটা ধর্তব্যের মধ্যে আমার লাগে না। এক ছেলে আমার কাছে আসছে, আসার পরে বলছে হুজুর আপনাকে অনেকদিন পর পাইছে, একটা সেলফি তুলবো, তোল। চাপ দিছে, দেওয়ার পরে দেখে ইংরেজি কি জানি একটা লেখা আছে, ছবি ওঠে না। আবার বিরক্ত হয়ে গেছে, আমি তাড়াহুড়া করছি, আবার চাপ দেয় ওঠে না, আবার চাপ দেয় ওঠে না, কি রে? বললাম কি লেখা উঠছে দেখি, লেখছে দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। 64 জিবি মেমোরি, মরার মেমোরি ভরার সময় পেল না। আমাদের এরকম হয় কিনা? 64 জিবি 128 জিবির মেমোরি হঠাৎ করে আর কাজ করতেছে না। কিন্তু আপনি আমি কোনোদিন ভেবে দেখলাম না, মায়ের পেটের থেকে হওয়ার পরের থেকে চোখ দিয়ে অনবরত দেখে গেলাম, কান দিয়ে অনবরত শুনে গেলাম। কোনোদিন ফেনীর এলাকায় বলছে নাকি কোনো মুরব্বীকে হ্যাপি বার্থডে টু ইউ চাচা?
Today your birthday, you are now 70 years old, your brain's capacity is already full. If you want any news in tomorrow, please delete something from your brain. সাসা আপনার ব্রেন জ্যাম হয়ে গেছে। 70 বছর তো বুঝে না বুঝে বহুত দেখলেন, আর কত? যদি আগামীকালকের থেকে নতুন কিছু দেখতে চান, ব্রেনের আগের ডিলিট গুলিট করেন, আগেরগুলা ডিলিট দেন, ফরম্যাট দেন। বলছে আমার আল্লাহ বলছেন, তুমি একবার বিবেচনা করলা না বান্দা? আমি আল্লাহ তোমাকে কি কঠিন প্রশ্ন দিলাম। আল্লাহ জিজ্ঞাসা করতে পাঠাইছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। তোমাকে চোখ দিয়ে দেখালো কে, আর তোমার জন্য ওই কান দিয়ে শোনার ক্ষমতা দিয়েছে কে? আপনাদের কাছে না, এটা আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করতে পাঠানো হয়েছে। আল্লাহ বলছেন সাথে যাওয়ার পর আরো 2টা প্রশ্ন করবেন। কি 2টা প্রশ্ন? আল্লাহ বলছেন জিজ্ঞাসা করবেন, ওয়া মাইয়ুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মাইয়ুদাব্বিরুল আল্লাহ বলছেন আর জিজ্ঞাসা করবেন, জীবন থেকে মৃত্যু দেয় কে, আর মৃত্যু থেকে জীবন দেওয়ার ক্ষমতা রাখে কে? এই প্রশ্ন যেটা, জান দেয় কে আর মারে কে, মারার পরে জান দেয় কে, এটা আল্লাহ আরো পয়গম্বর দিয়ে করাইছেন। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যখন গেলেন, ফেরাউন বলল কি আনা রাব্বুকুমুল আলা, সব পারি আমি। বলেন কিচ্ছু করা লাগবে না, খালি 2টা কাজ করে দেখাতে হবে। কি কাজ? বলে 1 নম্বর কাজ হচ্ছে আপনি একটা জান দিবেন আর একটা মেরে দেখাবেন। বলছে এটা 1 2। এই আমার এখানে কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আছে নাকি? নিয়ে আসছে। বলে যে এটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ওইটা আমার সামনে আনছে। আনার পরে বলছে তুমি কি তোমার মৃত্যুদণ্ড জানো? বলে হ্যাঁ। হাতের মধ্যে একটা তলোয়ার দিয়ে কল্লার মধ্যে একটা স্যাও মেরে দিয়েছে, সাথে সাথে ধরের থেকে কল্লা আলাদা হয়ে পড়ে গেছে। বলছে দেখো আমি একটারে জীবন্ত ছিল এক্ষুনি মেরে ফেললাম। আর এই যে তোমার কোনো কেস আছে? বলে না। তো ধরে আনছে কেন? বলে আমাকে গণগ্রেপ্তারের মধ্যে নিয়ে আসছে, কোনোদিন যদি এরপরে কেসে সাজানো লাগে তখন ফাঁসানো হবে, আপাতত ধরে নিয়ে আসছে মুসার দলের লোক বলে সন্দেহ করে। এরকম আছে নাকি? বাংলাদেশে মুসা আছে? বাংলাদেশে মুসা নাই, কিন্তু মুসার পক্ষের লোকজনদেরকে ফেরাউনওয়ালা চরিত্রওয়ালারা জ্বালা। বলে তোমার কোনো অপরাধ নাই না? ঠিক আছে, তোমার কোনো অপরাধ নাই, তাহলে তোমার জন্য আমি বললাম তোমাকে নিষ্কলুষ মুক্ত করে দিলাম। মূসা আলাইহিস সালাম বলছে এই দেখো, একজনকে ছেড়ে দিলাম, একজনকে জীবন দিয়ে দিলাম। মূসা আলাইহিস সালাম বলছেন দারুণ ব্যাপার, প্রায় 90% আপনার কারিশমা দেখেই ফেলছি, অল্প একটু বাকি। বলে সেটা আবার কি? বলে যে আপনার সামনেই তো কাল্লার থেকে ধর যেটা আলাদা হয়ে পড়ে আছে, সবই তো পারেন, খালি এইটার মধ্যে আবার একটু জোড়া দিয়ে আপনার নামাই ডাকতে বলেন, একটু বেশি বেশি কথা বলে আছে না? যুক্তিতে যখন পারে না তখন হুজুর বলে গালি দেয়, যুক্তিতে যখন পারে না তখন মোল্লা বেশি বুঝে বলে। মোল্লার সমান বুঝ আসতে তোমাদের বহু দেরি আছে, কেননা মোল্লারা এই দেশকে ভালোবাসে, আর তোমরা অনেক সময় পরদেশের টাকা খায়া এই দেশে দালালি করো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিজ্ঞাসা করবেন তাদের কাছে যাওয়ার পরে। কি জিজ্ঞাসা করেন? ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন জিজ্ঞাসা করবেন 1 নম্বরে তাদের কাছে আসমান জমিন থেকে রিজিক দেয় কে, চোখ দিছে কে, শোনায় কে, জীবন দেয় কে, মারে কে, বিশ্ব ব্যবস্থা পরিচালনা করে কে? তারা বলতেছে বলো কি মনে করছো উল্টা পাল্টা নাম বলবো নাকি? না না, 1 মুহূর্ত দেরি না করে তারা বলছে সায়াকুলুনাল্লাহ, এইগুলা সব কিছুর মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতা, দান করার যোগ্যতা একমাত্র আল্লাহ। আল্লাহ বলছেন তাহলে বলেন তো ফাকুল আফালা তাত্তাকুন, তাহলে কেন তোমরা আল্লাহকে ভয় করো না? রব্বুল আলামিন এবার যে জিজ্ঞাসাগুলো শেষ করালেন, এবার আমরা একটু রিভিউ করব, ভালো করে বোঝেন। আজকে কঠিন সিদ্ধান্ত আপনাকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
ওই আবু জেহেলের কাছে জিজ্ঞাসা করলেন, জীবন দেয় কে? কার নাম বলছে? মারে কে? রিজিক দেয় কে? আসমানের মালিক কে? সাহায্য করতে পারে কে? যার সাহায্য লাগে না তিনি কে? চোখ দিছে কে? কান দিছে কে? আরশে আজিমের মালিকানা কার? এবার যা যা প্রশ্ন করা হলো সব বলছে আল্লাহ। এবার আপনার কাছে যদি জিজ্ঞাসা করি, বলেন তো আপনার আমার রিজিক দাতা কে? আসতে বলবেন না, কে? খাওয়াই কে? আসমানের মালিকানা কার? চোখ দিয়ে দেখাই কে? কান দিয়ে শুনাই কে? বিশ্ব চরাচরের মালিকানা কার? সাত তবক আসমানের রব কে? আরশে আজিমের অধিপতি কে? জীবন দেয় কে? জীবন নিতে পারে কে? ওই নেওয়া জীবন থেকে আবার জীবন দিতে পারে কে? আমার আলোচনা শেষ। বহুদিনের ঝামেলা মিটাই দিলাম। আবু জেহেলরাও সব আল্লাহ বলছে, আমরাও সব আল্লাহ বলছি, আজকে থেকে আমরা এক। এতদিনের ঝামেলা মিটে গেল, তাই তো? বুঝে বলেন মিটে গেল? কেমনে মিটলো না? ওরাও তো সব আল্লাহ বললো, আপনিও না সব আল্লাহ বললেন। এখন যে কোনো একটা তরুণ যুবক স্মার্ট দেখে আমি দাঁড় করাবো, দাঁড় করে জিজ্ঞাসা করব, সব ওরাও বলছে আল্লাহ, তুমিও বললে আল্লাহ, আবার বলতেছো হয়নি, দুটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? দেখি কাকে ধরা যায়। অনেকেই চিন্তা করতেছে, আল্লাহ কি দুঃখে যে মাহফিলে আসলাম। আছে না? অনেক পণ্ডিতি করে ঘুরে বেড়ায়। এখনই যদি বলা হয় একটা বিশ্ব একাদশ সাজাও, বলে শোনো ভাই, জাক বাদ দাও, তাক বাদ দাও, ম্যাক্সওয়েল বাদ দেওয়া যাবে না। ঠিক বলে আবার। প্রিয় ভাইয়েরা, দুনিয়ার সব জেনে ফেলছে, আমাদের যুবকদের অনেক ভাব আছে। মজা করে মাঝে মাঝে বলি, এক যুবককে নাকি এক হুজুর ঠাইসে ধরছে, বেটার সব জানিস বলে তুই বল দেখি গোসলের ফরজ কয়টা? বলছে বহু আগে জানা আছে আমার, বদনা, পানি, গামছা। ভাই গোসলের ফরজ কি এইটা? কিন্তু আপনার কি বিশ্বাস হয় সবাই গোসলের ফরজ এখানে জানে? তায়াম্মুমের ফরজ জানে? নামাজের ভিতরের ওয়াজিব বাহিরের ওয়াজিব বললে বলে দিতে পারবে? ওযু ভঙ্গের কারণগুলা ধরলে জানাই দিতে পারবেন? আশারায়ে মুবাশশিরার 10 জন সাহাবীর নাম বলে দিতে পারবে? কঠিন। দিন জানে না, ইসলাম জানে না, কিন্তু নতুন একটা শার্ট লাগাইছে, জিন্সের প্যান্ট, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, চুল কাটছে, কুত্তা শার্ট কখনো, শিয়াল শার্ট কখনো, আর একটা নতুন শার্ট আসছে। এইটা হচ্ছে যখন কোনো সুরওয়ালা, যে আমাদের ঘোড়া আছে, ঘোড়ার পাছার উপর দিয়ে যখন অনেকগুলা লোম হয়, কিন্তু ডায়রিয়া হয়ে যাওয়ার কারণে গু লেগে গেছে, লাগার পরে ওই লোমগুলাতে খাড়া খাড়া হয়ে আছে, ওই রকম একটা নতুন শার্ট আসছে, ওটার নাম দিচ্ছি আমি ডায়রিয়া শার্ট। আছে না? বাপ বিদেশ থেকে টাকা পাঠায় আর এলাকায় মোশান মেরে বেড়ায়। এইরকম কতগুলা কুলাঙ্গার পোলাপান আছে কিনা? এই জন্য বলতেছি প্রিয় ভাইয়েরা, কাউকে টার্গেট করে আমি বলতেছি না, ভালো করে বোঝো। সব তারা বললো আল্লাহ, আবার আমরাও বললাম আল্লাহ, কিন্তু ইমান তো হলো না। তাহলে এর মধ্যে নিশ্চয় একটা পার্থক্য আছে, ঠিক কিনা? ওইটা জানার নাম হচ্ছে ইমান। এই মাইকালা ভাই, মাইকালা কোনটা? এইটা, এগুলো সব এই ওয়াজ শুনছেন এর আগে? ইমান বুঝেন তো? খালি মাইক সার্ভিস দিয়ে গেলে হবে না, ইউটিউবওয়ালা খালি ইউটিউব সার্ভিস দিয়ে গেলে হবে না, জান্নাতে মাইকালারও নিয়ে যাওয়া লাগবে, ইউটিউবারে নিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? ভালো করে বুঝো। খালি ভিডিও করার জন্য দাঁড়ায় মুতে এশার নামাজ না পড়ে ফজর পড়বে না, আগামীকালকে সকালে আলোচনা ছাড়বে, ফাটাফাটি কোরআনের ওয়াজ, না শুনলে মিস। আছে না? যে বয়ান আগে শোনেননি, ওরে টাইটেল আছে না, ফাটায় দিলেন, ফেনীবাসী মেতে গেল, ওরে টাইটেল, কিন্তু উনি মুতে পানি নাই, নাই এশার নামাজও পড়ে নাই, ফজরও পড়বে না, এই ইউটিউব গুলি করে লাভ আছে? সবার জন্য বলতেছে, যেন আমি সহ এটা নসিহত। তাহলে এই দুই দলের মধ্যে একটা পার্থক্য আছে কিনা? এবার আল্লাহ বলছেন আপনার উম্মতের ইমান বোঝানোর জন্য এবার আপনার উম্মতকে এটা জানায় রাখেন। এবার যাওয়ার পরে তাদের কাছে জিজ্ঞাসা করেন। কি জিজ্ঞাসা? এবার যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন, ওই আবু জেহেলের দল, উতবা সাইবার দল, সব কিছুতে তো বললে আল্লাহ, কিন্তু আমরা তো দেখি
হঠাৎ করে কোনো একদিন একটা ব্যবসার কাজে যাবে, যাওয়ার সময় দেখলাম লাত নামক যে মূর্তি আছে, ওই মূর্তির সামনে যে একটা মুরগি কালো রঙের, ওইটার কাল্লা ভেঙে দিলে ওর উপর দিয়ে কিছু রক্ত পড়লো, ওইটা একটা কাপড়ের মধ্যে মুছে নিলে, নেওয়ার পরে যেই উটের উপরে তুমি পণ্য তুলছো ওই উটের ডান পায়ের সাথে ওইটা বেঁধে দিলে। সবই যদি আল্লাহ দেয় তো তুমি ব্যবসার জন্য ওইখানে গেছিলে কেন? মানাতের কাছে গেলে তোমার বাচ্চাটা সুস্থ হয় না। একটা প্রথম কেবল সদ্য ভূমিষ্ঠ উট, ওই উটের যে দুধ, ওই উটের দুধ দিয়ে মানাতকে ধোয়ায় দিলে ওই দুধটা যেটা বেরোয় আসলো ওইটা তুলে নিয়ে আসলে ওইটা খাওয়ালে নাকি তোমার সন্তান ভালো হবে। আরেকবার গেলে তুমি হবলের কাছে, অনেক দিন বাচ্চা হয় না, হবলের কাছে যাওয়ার পরে একটা আস্ত পাঁঠা ছাগল ওখানে মান্নত দিয়ে দিলে যাতে তোমাকে সে একটা বাচ্চা দেয়। সব বললে আল্লাহ, জীবন দেয় আল্লাহ, মারে আল্লাহ, তাহলে লাত উজ্জা মানাত হবলের কাছে কেন গেছো? ওরা বলছে ও আমাদেরকে ঠকানোর জন্য তাহলে এতক্ষণেই প্রশ্ন করছো। উত্তর শুনে নাও। কি উত্তর? বলে শোনো, লাত হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের প্রিয় এক পয়গম্বরের প্রতিকৃতি। লাতের কিছুই করার নাই, কিন্তু ওই লাত আল্লাহর এত মহব্বতের, ওর কাছে মান্নত দিলে ও খুশি হয়, ও খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু লাতের মাধ্যম দিয়ে একটুখানি দেয়। মানাতের কাছে কেন গেছি? মানাত হচ্ছে উমুক ফেরেশতার প্রতিকৃতি, আর ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। ওই ফেরেশতার কন্যাদেরকে খুশি করে দিল আল্লাহর কন্যাদেরকে। ওদের কিচ্ছুই দেওয়ার ক্ষমতা নাই, ওরা তো পাথর, কিন্তু ওদেরকে খুশি করলে ওরা আল্লাহকে বলে, আল্লাহ দেয় কিন্তু মানাতের মাধ্যম দিয়ে দেয়। হবলের মাধ্যমেও এইভাবেই আমরা সন্তান পাই। সে কিছু করতে পারে না, কিন্তু তাকে মান্নত দিলে, তাকে খুশি করলে সে খুশি হয়, আর সে খুশি হলে আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়। এই জন্য আমরা যাই, কিন্তু আসলে জীবন মরণ সব কিছুই আল্লাহ দেয়, কিন্তু এই মাধ্যমটা নেওয়ার জন্য যায়। আল্লাহ সূরা জুমারের আয়াত অবতীর্ণ করলেন, নবীজিকে জানাই দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা يقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون। আমার আল্লাহ রাব্বুল বললেন, তাদের কাছে যাই জিজ্ঞাসা করবে কেন তোমরা ইবাদত করো, ওরা বলবে অন্য কোনো কারণে নয়, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা লিয়ুকাররাবুনা ইলাল্লাহি যুলফা। অন্য কোনো কারণ নাই, কেবল আল্লাহর বান্দার মাধ্যমে একটু নৈকট্য করায় দেওয়ার জন্য তাদের ইবাদত করি। আল্লাহ বলছেন, যতই আল্লাহ খালিক বলো, যতই আল্লাহ মালিক বলো, যতই আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখ কান দিয়েছেন স্বীকার করো, তোমার ঈমান আনা হয় নাই, এই কথা বলার কারণে তোমরা মুশরিক। ঠিক কি না? তাহলে আপনার আমার সমাজে এরকম লোক আছে, বের করে খুঁজে দেখবেন, বিপদে পড়ে গেছে, সাথে সাথে রওনা দিচ্ছে ইন্ডিয়ায়। বলছে কি জন্য? বলে ইন্ডিয়ায় যাচ্ছি খাজা বাবার দরবারে, অনেকদিন সন্তান হয় না এই জন্য। বলে কে রে, খাজা বাবার দরবারে কি ওইখানে সন্তানের ফ্যাক্টরি আছে নাকি? বলে না না, খাজা বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, এই জন্য ওখানে মান্নত দিতে যাচ্ছে। এই খাজা বাবা কি তোমার সন্তান দেয়? বলে না, খাজা বাবা আল্লাহর বড় ওলি, আমিও স্বীকার করি, আপনিও স্বীকার করেন, কিন্তু যাও কেন? যাই এই জন্য, খাজা বাবার কাছে মান্নত দিলে বাবা খুশি হবে, বাবা খুশি হলে আল্লাহ খুশি হবে, আল্লাহ দিবে কিন্তু একটু বাবার মাধ্যম দিয়ে দিবে। এই ঈমান যদি আপনার থাকে, আপনার দাড়ি টুপি নামাজ, আল্লাহ খালিক আল্লাহ মালিক, আপনি যাই বলেন না কেন, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই। ঠিক কি না?